মধ্যপ্রাচ্য এখন উত্তপ্ত অগ্নিগোলক। এই অঞ্চলের তীব্র তাপে পুড়ছে পশ্চিমা থেকে শুরু করে ইরান পর্যন্ত। এই আগুন জ্বালিয়েছে বিশ্বের মোড়ল রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র। নিজেদের আধিপত্য ধরে রাখতে বিশ্বের সবচেয়ে ঘৃণিত পন্থা অবলম্বন করেছে তারা। আলোচনার টেবিলে যখন কথা চলছে তখন বিশ্বাসঘাতকতার মধ্য দিয়ে একটি সম্ভাবনাময় রাষ্ট্র ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যা করেছে মার্কিন প্রশাসন, যা কেবল অন্ধকার সময়ের দিকেই নির্দেশ করে। সেই অন্ধকার সরাতেই এবার আগুন হাতে যুদ্ধে নেমেছে তেহরান। ইরানের ছোড়া একের পর এক ক্ষেপণাস্ত্রের আঘাতে আলোকিত হয়ে উঠেছে শত্রু দেশের আকাশ। চলুন বিস্তারিত জানি। কুয়েতের আকাশসীমায় বিধ্বস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের F-15 যুদ্ধ বিমান। জানা গেছে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতেই এই পতন ঘটেছে। 2 মার্চ দুপুর 12টার কিছু পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে থাকে একটি ভিডিও। দেখা যায় আকাশে উড়ন্ত একটি মার্কিন F-15 হঠাৎই আঘাতপ্রাপ্ত হয়। মুহূর্তের মধ্যে আগুন জ্বলে ওঠে, তারপর নিয়ন্ত্রণ হারিয়ে সেটি আছড়ে পড়ে নিচে। ভিডিও ফুটেজে অন্তত একজন পাইলটকে প্যারাশুটের সাহায্যে নিরাপদে বেরিয়ে আসতে দেখা গেছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা ঘটনার সুনির্দিষ্ট কারণ নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। ঘটনাস্থল কুয়েতের আকাশসীমা, একটি ছোট উপসাগরীয় দেশ, কিন্তু কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে মার্কিন সামরিক উপস্থিতি দীর্ঘদিনের। সেই আকাশেই ইরানের মিসাইলে আক্রান্ত হল বিশ্বের অন্যতম শক্তিশালী এক মার্কিন যুদ্ধবিমান। এই ঘটনার মধ্যেই তেহরান থেকে এসেছে আরও কঠোর সুর। ইরানের শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় বসবে না ইরান। লারিজানি বলেন, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপের প্রশ্নই ওঠে না। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে যে দাবি করা হয়েছিল তেহরান নাকি মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনার বার্তা পাঠিয়েছে, লারিজানি তা ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তার বক্তব্যে ছিল তীব্র রাজনৈতিক আক্রমণও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে লারিজানি বলেন, ট্রাম্পের মিথ্যা আশ্বাস পুরো মধ্যপ্রাচ্যকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দিয়েছে। তার অভিযোগ, মার্কিন প্রশাসন এখন নিজেদের সেনাদের সম্ভাব্য ব্যাপক হতাহতের আশঙ্কায় উদ্বিগ্ন। লারিজানি আরও বলেন, আমেরিকা ফার্স্ট স্লোগান এখন কার্যত ইসরায়েল ফার্স্টে রূপ নিয়েছে। ইসরায়েলের আঞ্চলিক ক্ষমতার স্বপ্ন পূরণ করতে গিয়ে মার্কিন সেনাদের জীবন ঝুঁকিতে ফেলা হচ্ছে, এমন অভিযোগও তোলেন তিনি। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এখন আর শুধু ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে জড়িয়ে আছে উপসাগরীয় নিরাপত্তা, ইসরায়েলের ভূ রাজনীতি, এমনকি বৈশ্বিক জ্বালানি বাজারও। ইতোমধ্যে বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা দেখা দিয়েছে। হরমুজ প্রণালী ঘিরে নিরাপত্তার ঝুঁকি বেড়েছে। কুয়েত ও আশেপাশের আকাশসীমায় সতর্কতা জোরদার করা হয়েছে। মার্কিন সামরিক বাহিনী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আফ্রিদা ইফরাত, নিউজ 24।